তাহলে কি রাজকুমার হতে চলেছে চতুর্থ সিনেমা, যে ছবিতে শাকিব ভাইয়া এবং মাহিয়া মাহিকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে? আমরা কিন্তু জানি এর আগে অলরেডি 3টে ছবিতে তারা একসঙ্গে কাজ করে ফেলেছেন। দুটো ছবিতে তো নায়ক এবং নায়িকার চরিত্রেই দুজন দুজনের বিপরীতে ছিলেন, আর আরও একটি ছবিতে শাকিব ভাইয়ার ক্যামিও আমরা দেখতে পেয়েছিলাম। তো তাহলে রাজকুমার ছবিতে কি মাহিয়া মাহিয়ের ক্যামিও, নাকি এই যে আমরা শুনতে পাচ্ছিলাম বাংলাদেশ থেকেও একজন নায়িকাকে আমরা দেখতে পাবো, সেই নায়িকার চরিত্রটি মাহিয়া মাহি নন তো? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, মোটামুটি আজকে সকাল থেকে একটা রিউমার ছড়াচ্ছে। তোমরা নিশ্চয়ই সকলে ইতিমধ্যে জেনেই গেছো, প্রত্যেকের কানেই হয়তো খবরটা চলে গেছে যে রিউমার অনুযায়ী এমনটা জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যে আজকে নাকি সাজেক ভ্যালিতে শাকিব ভাইয়ার সঙ্গে মাহিয়া মাহি অলরেডি রাজকুমার ছবির শুটিং করছেন। এটা যদি হয়ে থাকে তাহলে এটা একটা দারুণ বিষয় হবে। ভালোবাসা আজকাল বলে যে সিনেমাটা এসেছিল 2013 সালের ঈদ উল ফিতরে, সেই ছবিটা বক্স অফিসে একটা দুরন্ত ভালো পারফরমেন্স করেছিল। অর্থাৎ এই জুটি কিন্তু বক্স অফিসে মানে সফল থেকে সফলতম জুটি। তো দীর্ঘদিন বেশ কিছু কারণের জন্যে মাহিয়া মাহিও মাঝখানে নির্বাচনের এই মানে ভোট এদিকে পলিটিক্যাল ইস্যুতে তিনিও জড়িয়ে পড়েন। তো এখন ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে তিনি আবার সিনেমায় মনোনিবেশ করছেন, এবং এরকম একটা সময় এই রিউমারটা ছড়িয়েছে যে শাকিব ভাইয়ার সঙ্গে মাহিয়া মাহিকে আবার রাজকুমার ছবিতে অভিনয় করতে দেখা যাবে। হলিউড অভিনেত্রী কোর্টনি কফি তিনি তো নায়িকা হিসেবে আছেনই এই ছবিতে। এছাড়াও বাংলাদেশ থেকেও নাকি মাহিয়া মাহি আমরা শাকিব ভাইয়ার বিপরীতেই কাজ করতে দেখতে চলেছি। গতকাল যখন হেলিকপ্টারটা সাজেক ভ্যালিতে পৌঁছেছিল, আমি গতকালই একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে সেখানে ব্ল্যাক ড্রেস পরা একজন ভদ্রমহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি কোনো মতেই কোর্টনি কফি তো নন, কোনো মতেই নন। এবং আজকে থেকে যখন এই রিউমারটা ছড়িয়েছে, আমি খুব সুন্দরভাবে আরও বিষয়টাকে দেখার চেষ্টা করলাম। এটা আমার ধারণা যে ওই যে মহিলাকে আমরা দেখতে পেলাম হেলিকপ্টার থেকে নামতে, তিনি আর কেউ নন, তিনি কিন্তু মাহিয়া মাহি। এবং এই জুটি কিন্তু বক্স অফিসে ভালোভাবে এর আগেও চলেছে, এবং রাজকুমারে যদি মাহিয়া মাহিকে আমরা দেখতে পাই, আমার মনে হয় সাকিবিয়ানরা অনেক খুশিই হবে এই বিষয়টা জানতে পারার পরে। দেখো, এখন সবটা তো একদম খোলসা করে আমাদের সামনে আসছে না। রিউমার তো আমরা তাকেই বলবো যার কিছু রটে তার মধ্যে কিছু ঘটে, এই সব বিষয়। তো এখন দেখা যাক, এটার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। তোমরা অনেকেই আমাকে বললে যে দিদি তুমি একটুখানি ভেতরকার খবর নিয়ে জানাবার চেষ্টা করো সাকিবিয়ানদের। অনেক সময় একটা বিষয় তোমাদের বলে রাখি, অনেক ভেতরের খবর নেওয়া যেতে পারে, কিন্তু সেটা একদম আপডেট সহ ভিডিওটা তৈরি করা যায় না। সমস্ত কিছুর একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, তাই সেটাকে অবশ্যই আমরা কেউ লঙ্ঘন করব না। কেননা সাকিব ভাইয়াকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে, ভালোবেসে তাকে নিয়ে ভিডিও তৈরি করি। এমন কিছু আমরা করব না যাতে করে ছবির কোনো রকমের ক্ষতি হয়। হিমেল আশরাফ ভাইয়া কিন্তু বলেছিলেন যে একটি বিশেষ চমক দেখা যাবে এই ছবিতে। তাহলে সেই চমক কি মাহিয়া মাহি, নাকি মাহিয়া মাহির থেকেও বড় কিছু চমক অপেক্ষা করছে রাজকুমার ছবির জন্য? সেটা জানবার জন্যে আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে যেটা মানে জানতে পারা যাচ্ছে তার মধ্যে তোমরা ধরে নিতে পারো 90% শিওর যে মাহিয়া মাহি কিন্তু আজকে এই যে কাজ করতে দেখা যাচ্ছে বা যে রিউমারটা ছড়িয়েছে সেটা মোটামুটি সত্য বলে ধরে নিতে পারো সাকিবিয়ানরা 90%। আমি এত দেরি করে ভিডিওটা এই কারণেই তৈরি করছি, আমি চেষ্টা করছিলাম যে কোনো যদি সঠিক তথ্য তোমাদের কাছে পৌঁছানো যায়। কিন্তু ওই যে একটা কথা বললাম যে অনেক সময় তথ্য তো আমাদের কাছে অনেক কিছু আসে, তার অনেক কিছু সত্যও আছে, অনেক কিছু মিথ্যেও আসে, কিন্তু সবটা সব সময় বলে দেওয়া যায় না। তাই জন্য আমরা একটু অপেক্ষা করি। কিন্তু তোমরা বলো যে মাহিয়া মাহিকে যদি রাজকুমার ছবিতে অভিনয় করতে দেখা যায় তাহলে তোমরা সাকিবিয়ানরা কতটা খুশি হবে? আমার কিন্তু তাকে দেখতে খুব সুন্দরী লাগে, ভীষণ ভালো লাগে। আর আমি আশা করব রাজকুমার ছবিতে যদি তাকে দেখতে পাওয়া যায় সাকিব ভাইয়ার বিপরীতে, তাহলে মন্দ কিন্তু হবে না। আমরা যতদূর যা জানতে পারছি ক্লাইম্যাক্স সিন শ্যুট হচ্ছে সাজেক ভ্যালিতে, তো সেখানে মানে মাহিয়া মাহিকে দেখতে পাওয়া গেছে। তাহলে বিষয়টা কোন দিকে এগোচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। দেখা যাক, আমরা ধৈর্য ধরি। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।